রাতে সারা পৃথিবীর সব নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছে, সব মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। মুসা নবী একবার আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ আপনি কোন সময় একটু অবসর থাকেন, সেই সময় আমি আপনার সাথে কথা বলবো, আমাকে সেই সময়টা আপনি জানিয়ে দেন। কখন আপনি বিশ্রাম নেন, কখন আপনি রেস্টে থাকেন, সেই সময়টা আমি আপনার সাথে কথা বলবো। আমার আল্লাহ মুসা নবীর কাছে কখনো জিব্রাইল এভাবে পাঠান নাই কোনো ওহী নিয়ে, সাথে সাথে আল্লাহ বলে ডাক দিতেন, মুসা নবীর সাথে কথা শুরু হয়ে যেত। আল্লাহ বলেন, মুসা রে, তুমি তোমার দুইটা হাতে পানি ভর্তি পেয়ালা নাও, কাঁচের গ্লাস নাও, অর্থাৎ একটা পাত্র ভর্তি পানি নেওয়ার জন্য বললাম। মুসা নবী বলল, আল্লাহ আমি জানতে চেয়েছি আপনি কখন অবসর থাকেন, কখন আপনার শিডিউলটা ফাঁকা আছে, আমি আপনার সাথে কথা বলবো। আমাকে যেই খেলা জমিয়ে দিয়েছেন, মুসা নবী আল আমরু ফাওকাল আদব, আদেশ হিসাবে তিনি আদব রক্ষার্থে তিনি সেই কাজটা করে দুটি কাচের পাত্র ভরা পানি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে মুসা নবীর যখন মানুষ হিসাবে ঘুমের একটা ঝঙ্কার চলে আসলো, দুটি পাত্র জমিনে পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেল। মুসা নবী এবার বলেন, আল্লাহ আমি এবার বুঝেছি যে জন্য প্রশ্ন করেছি, মনে হয় উত্তরটা খুব কাছাকাছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমি কখন বিশ্রাম করি, আমি কখন রেস্ট নেই, আমি কখন ঘুমাই তুমি জানতে চেয়েছো। আমি যদি ঘুমাতাম, তোমার এই কাচের পাত্রটা ঘুমের ঝঙ্কারের মাধ্যমে যেভাবে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, তেমনি ভাবে সারা পৃথিবী সব খান খান হয়ে যেত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিতে গিয়ে তিনি 10টি পরিচয় তুলে ধরেছেন। 10টি পরিচয় তুলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে কখনো ঘুম তো দূরের কথা, কখনো তন্দ্রায় আচ্ছন্ন করতে পারে না। আমরা যেটাকে জিমানি বলি, এই জিমানিও ধরে না। কারণ যদি জিমানি ধরে, কখন কোন বান্দা কোন বিপদে পড়ে আল্লাহকে ডাকবে, ওই মুহূর্তে যদি আল্লাহ ডাকে না সাড়া দেন, তাহলে আল্লাহর রুবুবিয়াতের বৈশিষ্ট্য ঠিক থাকে না। কথা ঠিক কিনা বলেন? মুসা নবীর সাথে সাথে তাফসিরে মাযহারিতে এসেছে এবং তাফসিরে রুহুল মানিতে এই বিষয়টা তুলে ধরা হয়েছে। মুসা নবী সিজদা অবনত হয়ে বলেন, আল্লাহ প্রশ্ন করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি উত্তর যথোপযুক্ত উত্তর পেয়ে গিয়েছি। এজন্য বাবাজি বন্ধুরা আমার, গভীর রাতে পৃথিবীর সব মানুষগুলো যখন ঘুমিয়ে পড়ে, তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়ে ইবাদত করার বড় উত্তম মৌসুম হচ্ছে শীতকাল। কথা ঠিক কিনা বলেন? এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শীতকাল চলে আসতো, শীত আসার সাথে সাথে আমি শীতকালকে সংবর্ধনা দিতাম। এর কারণ ছিল শীতের রাত্রটা ইয়াতুলু ফিহি লিল কিয়ামে, রাত্রটা দীর্ঘ হওয়ার কারণে আমি কিয়ামুল লাইল করতাম। ওয়াকসুরু ফিহি নাহার, আর দিনটা থাকতো ছোট। এজন্য শীতকালে রোজা রেখে তৃপ্তি পেতাম। কারণ আল্লাহ খাবার গ্রহণ করেন না। যখন বান্দা খাবার ত্যাগ করে থাকেন, বান্দা তখন আল্লাহর গুণে গুণান্বিত